মাদারীপুরে কালকিনিতে বিজয় দিবস উপলক্ষে পশ্চিম শিকারমঙ্গল ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পশ্চিম শিকারমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় পূর্ব শিকারমঙ্গল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিস্তারিত দেখুন আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। মাদারীপুরে কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শিকারমঙ্গল এলাকায় বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল পশ্চিম শিকারমঙ্গল ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার বিকেলে পশ্চিম শিকারমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে এই আয়োজন করা হয়। ফাইনাল খেলায় অংশ নেয় শক্তিশালী পশ্চিম শিকারমঙ্গল একাদশ এবং পূর্ব শিকারমঙ্গল একাদশ। জমজমাট উত্তেজনাপূর্ণ এই ম্যাচে নির্ধারিত সময়ে 1-0 গোলে পশ্চিম শিকারমঙ্গল একাদশকে পরাজিত করে পূর্ব শিকারমঙ্গল একাদশ বিজয় অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে একটি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী এবং কালকিনি পৌরসভা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এম হাসান জামান খান। তিনি বক্তব্যে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্ব তুলে ধরেন এবং দেশ গঠনে তরুণ ও ছাত্র সমাজকে আরও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা শাহ আলম, মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এই ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে। এলাকার মুরব্বিয়ানে কেরাম, উভয় দলের ক্যাপ্টেন সহকারে খেলোয়াড় বৃন্দ, অনেক বছর পরে একটি সুন্দর খেলা উপভোগ করলাম। দলই চমৎকার খেলেছেন, যারা জিতেছেন তারাও ভালো করেছেন, যারা অল্পের জন্য জিততে পারেননি তারাও খুব ভালো করেছেন। এজন্য মন খারাপ করার কিছু নাই। এভাবে যেমন খেলাধুলায় প্রতিযোগিতা আছে, লেখাপড়ায় প্রতিযোগিতা আছে, দেশ গড়ার কাজেও তেমনি প্রতিযোগিতা আছে। সফলতা অর্জন করতে চাই দুনিয়ার জীবনে এই খেলাধুলার মাধ্যমে, শরীর চর্চার মাধ্যমে ফিটনেস বাড়িয়ে আমাদের এই দেশ এবং জাতিকে গঠনের মাধ্যমে সুন্দর একটি সমাজ উপহার দিতে চাই। সম্মানিত এলাকাবাসী এবং খেলোয়াড় বৃন্দ, এই ক্ষেত্রে পৃথিবীর ইতিহাসে সবচাইতে যুগে যুগে যুব সমাজ এবং জন্য এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, শিক্ষা প্রতিষ্ঠান সহ যুব সমাজকে রক্ষার জন্য এবং ভারতীয় তথা যে কোনো পৃথিবীর রাষ্ট্রীয় আগ্রাসন থেকে এই ভূখণ্ড এবং আজকে যারা এখানে দাঁড়িয়ে আছে, এই তরুণ ছাত্র সমাজ এবং যুবকদের সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কি বলেন সবাই? ঠিক আছে তো? ইনশাআল্লাহ আজকের এই খেলাধুলার মাধ্যমে আমরা যেভাবে সফলতার পরিচয় দিলাম, ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে আমরা জীবনের সকল ক্ষেত্রেই এই শিক্ষা আমাদের বাস্তবায়ন করতে হবে। অতএব এই দুনিয়ার হার জিতেই হার জিত নয়, পরকালের সফলতাই হলো আসল সফলতা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।